যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডটা যখন ভেঙে দেওয়া হয় ঠিক এইভাবে, তো সেইখানে সেই জাতি কতটা উন্নত হতে পারে একবার আপনারাই কল্পনা করুন। ফেসবুক স্ক্রল করতে করতে আজকে হঠাৎ করে এমন একটা খবর আমার সামনে আসলো যা দেখে আমি আর থামতে পারলাম না। ভাবলাম এই ঘটনাটি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন সময় টিভির একটা নিউজ, প্রাথমিক শিক্ষকের যে প্রশিক্ষণ সেখানে কীরকম হাস্যকরভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় সেটাই দেখানো হচ্ছে। শিক্ষা ব্যবস্থার কতটা অধঃপতন হলে ঠিক এইভাবে হাস্যকরভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। আর এইভাবে প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষকরা যখন শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করে, তখন সেই শিক্ষার্থীরা দেশের কতটা মুখ উজ্জ্বল করবে তা আসলে বলাই বাহুল্য। চলেন এবার একটু কমেন্ট বক্স থেকে ঘুরে আসা যাক। কমেন্ট বক্সে গিয়ে আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, কারণ সাধারণ মানুষ এর প্রতিক্রিয়া কিভাবে জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। যেখানে দেশে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এই রকম প্রশিক্ষণ দেওয়া হয় শিক্ষকদের, সেইখানে শিক্ষার্থীরা কি শিখবে সেটা আসলে আপনাদের কাছে প্রশ্ন। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে মাঝে মাঝে আমরা লক্ষ্য করি যে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বইয়ে বিভিন্ন রকম ভুল লক্ষ্য করা যায়, এবং তা এতটাই হাস্যকর হয় যেটা আসলে ইচ্ছাকৃত না প্ল্যানকৃত, এটা আসলে আপনারাই ভালো বলতে পারবেন। কমেন্ট বক্সের প্রতিটা কমেন্ট এমনভাবে মানুষদেরকে ধুয়ে দিচ্ছে, আসলে এই কমেন্টগুলো দেখে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ এই শিক্ষাক্ষেত্রকে কতটা জঘন্যভাবে দেখছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটা অধঃপতন হয়েছে একবার ভেবে দেখুন। এইখান থেকেই শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের সোনার সন্তানেরা সোনার ছেলে হয়ে ওঠে। কথায় আছে যে জাতি যতটা শিক্ষিত সে জাতি ততটাই উন্নত। আর বাংলাদেশে যেখানে এই রকম শিক্ষা, সেখানে সেই বাঙালি জাতি কত উন্নত হতে পারবে ভবিষ্যতে সেটা আসলে প্রশ্ন থেকে যায়। এইভাবে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের সোনার ছেলেরা সোনার মেয়েরা তারা জজ, ব্যারিস্টার এবং ইঞ্জিনিয়ার হবে। আবার সেই শিক্ষার্থীরা যখন জজ, ব্যারিস্টার এবং ইঞ্জিনিয়ার হবে তখন তাদের কাজগুলো হবে ঠিক তেমনই। আমরা শুধু উন্নয়ন উন্নয়ন বলি, শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, শতভাগ জিপিএ 5 পায়, এবং তারা যখন কোনো কর্মক্ষেত্রে যায় ঠিক তখনই আসল বিপত্তিটা ঘটে। মুক্তি পাক বাঙালি জাতি এই শাসনতন্ত্রে, মুক্তি পাক বাঙালি জাতি এই অবিচারে।